حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঢাকা কাউসারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের সভা আমাকে সভাপতি হিসাবে নাম দেওয়া হয়েছে। আসলে আমি এর যোগ্য না, এরপরেও আপনাদের এলাকা কমিটির সিদ্ধান্ত মুরব্বীদের কথা মানা না হলে আদর এই হিসাবে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের এই অধিবেশনে বহুত বড় বড় ওলামায়ে কেরাম রয়ে গেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেন, দিনের দাওয়াত রাখছেন। হাফেজ মাওলানা লুকমান হোসেন সাহেব নবীজির সুন্নত তরিকা অনুযায়ী করলে এটার মধ্যে সওয়াব, আর সুন্নত তরিকার বাইরে যদি যায় তাহলে এটা হলো কি গুনাহ। এটা হলো শয়তানের কাজ, আর এটা হলো নবী ওলাদের কাজ। কি কোন নবী ওলাদের কাজ? কুরআন হাদিস মানলে আমার জীবনটা যদি আমি গঠন করি, আমার মৃত্যুর পর থেকে কবর, হাসর, মিজান, পুলসিরাত, আমার জিন্দেগীর পরকালের সব গাড়ি আমার লাগিয়া নাজাতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ দুনিয়ার শুরু আছে, দুনিয়ার কি আছে? শুরু আছে কিন্তু শেষ নাই। পরকালে শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালের শুরু আছে, শেষ নাই। আছে এই যে মানুষ করছে, আর কি কেউ আয়া কোনদিন? এই পরকালে আমাদের জন্য আবাদুল্লাহ জিন্দেগি ওইখানে আমাদের কাটতে হবে। মনে বুঝায় না আমি যে এক পুরা নাপাক পানি একটা মুক্তাতিন খাওয়াটা, এক পুরা নাপাক পানির থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করছে। না বোঝা যায় কথা? বোঝা যায় কথাটা বলতে? কিন্তু আমরা এই কথাটা বুঝায় না যে আল্লাহ আমাদের এক পুরা নাপাক পানির থেকে সৃষ্টি করছে। আমার খ্রিস্টান থেকে মায়ের রয়েছে, এখান থেকে আবার দুনিয়ায় আসি, দুনিয়ার থেকে আমি বড় হয়েছি, বড় হয়ে আবার মরছি। প্রত্যেকটা ঠিক আছে না কথা? কিন্তু আমরা বুঝায় না, আমরা মনে হয় মরে যায়, শেষ হয়ে যায়। আসলে মানুষের কোনো মৃত্যু আছে? কোনো মৃত্যু নাই। জায়গার পরিবর্তন কি আছে? জায়গার পরিবর্তন। এই জন্য ভাই আমি ওয়াজ করতেছি না, সভাপতি বানায় সভাপতি দিয়ে দেয়া জানলায় অনুপতি হইল সভাপতি। এখন আমি সভাপতি হইলাম, বলে একটা কেন বেড়া দিলাই, বেড়াতে গেলে গিয়া এই ছাগল টাগল যে তৈরি কেন্দ্রের মধ্যে না যায় নাকিরা অনেক বেড়া যদি খেলা তাহলে তো হারাই। তো আমি সভাপতি, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই। বহুত বড় বড় ওলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা ধারাবাহিকভাবে ওয়াজ করবে। আমি আপনাদের এই এলাকার একজন পরিচিত, আমার আপনারা চেনেন না? চিনুন। আমি এই এলাকায় আমার জীবনের শিশুকালের পরের থেকে আমি আপনাদের এলাকায় আমি সময় কাটাইছি দীর্ঘ 11-12 বছর। আমার বুড়া বয়স আপনাদের এখানে আইসি, আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে, আপনাদের প্রতি আমার মহাব্বত আছে। আপনাদের কতটুকু আছে আমি জানি না, কিন্তু আমি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরছি ফিরছি, বিভিন্ন মাদ্রাসা পড়াইছি, বহু জায়গায় বহু মাদ্রাসা করে পেয়েছি, মসজিদ করে পেয়েছি। কিন্তু আমার জীবনের পয়লা যেখানে আমি ছাত্র হচ্ছি, জীবনের পয়লা যেখানে আমি শিক্ষক ছিলাম, ওখানকে আমি ফির হয়েছি এবং তার জন্য আমি আপনার মিলে বুঝছি। কথা ঠিক কিনা? এই জায়গা আমার অত্যন্ত মহব্বতের জায়গা। দিনের নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন,
তখন সেই নবীজি যখন মদিনার দিকে গেছেন, এটা কি খুশি হয়ে গেছিলেন? না, কাফেররা অত্যাচারে। কিন্তু নবীজি মদিনার দিকে তাকায় তাকায় আপনি বারবার বিন্দু আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আপনি যেখান থেকে যে দেশে অত্যাচারে দেশটাকে আপনি পালাইতে হয়েছে, এই দেশে আপনি বারে বারে ওইদিকে চান কেন? আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর, আমার জন্মস্থানে যা, আমার জন্মভূমির মায়া আমি বলতে পারি না। সত্যি আমি বলছি আপনাদের, এই দেশের মানুষের কথা, এই দেশের মাটি, এই দেশের লোকের কথা আমি বলতে পারি না। দেশের বিভিন্ন জায়গায় পড়ছি, কিন্তু আমি যেন প্রথম ছাত্র এবং মুস্তাফিজি এই জায়গাটাকে আমি বলতে পারি না, তাই আপনাদের কাছে আমি আসি। এই জন্য আমি আপনাদের এই এলাকার সকল, আমি নাম ধরে সবাই বলতে পারি, প্রায় বলি আমি আপনারা চিনি। এখানে উলামায়ে কেরাম আসছেন, আপনারা আসেন, বসেন, দিনের কথা শুনেন, আলেমকে ইজ্জত করেন। একদিন কামে লাগবো, যেদিন থাকবেন না এদিন করবেন যে হুজুর যখন আলোচনা করছিল যদি আইতাম কামে লাগবো, ফিরতে আসতাম না, আফসোস করবো। কিন্তু ওই আফসোসে আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আহ্বান রাখবো যে আপনারা যে যেখানে আছেন, ভাইয়েরা আমার, বাবারা, অনুরোধ করি আসেন, কিছু কোরআনের কথা শুনেন, কিছু হাদিসের কথা শুনেন, আর শুনলে শুনলে নিজের আমলকে গঠন করে। দেখা যায় স্বামী স্ত্রী বা বাড়ি ফ্যামিলির মধ্যে শান্তি নাই, কেন নাই জানেন? কোরআনের আমল নাই, ঘরে কোরআনের তালিম নাই, আমল নাই। যে ঘরে কোরআনের তালিম আছে, যে ঘরে নামাজ আছে, যে ঘরে হালাল হারামের বুঝ আছে, এই ঘরে কোনো অশান্তি নাই। আমরা জানি বুদ্ধি লক্ষ্যই করি না, যত বেদাতি কাজ, যত খারাপ কাজ, গুনার কাজ, এর মধ্যে আমরা লিপ্ত। আর আমরা বিষয় শান্তি শান্তি শান্তি, কখনো শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাইতে চাই তাহলে এরকম জান্নাতের বাগানের মধ্যে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগান। আর ওই বাগানের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে, সুবহানাল্লাহ। আর এটা রহমত নাজিল হইতেছে, বরকত নাজিল হইবে সর্বশেষ বেজুমরা আখিরি মুনাজাতে শরীক হইব, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এই জন্য এরকম নেট করা একমাত্র এখানে বসবো, কথা শুনবো, কাকে রাজি করার জন্য? আল্লাহ। জুড়ে বলেন কাকে? আল্লাহ। আল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে বসবো। আর আল্লাহ যদি আমার রাজি খুশি হয়ে যায়, আমার কোনো অভাব আছে? আরে কোথাও অভাব নেই, ফলমান ধনী আমি হইলাম করি, আসলে খুব ধনী আমরা করি না, না না। ধনী হইলে, টাকা হইলে মানুষ শান্তি বলা হয় না। অনেক মানুষ আছে টাকার, বহু টাকার মালিক, রাত্রে ঘুম হয় না, আছে না? বড়ি টাকা চলতে থাকে, দুজন ঘুমায় না, চোখ ঘুমায় না, এটা নাম শান্তি? এই শান্তি পূর্ণা এরপরে সারাদিন ঈদ করার কাম করছে, সন্ধ্যাবেলা মরিচ কেটে বলতেছে, আমি মতন শান্তি আছে, টাকার ভেজা খাইতেছে, সুবহানাল্লাহ। আমার এই লোককে তুঙ্গা একটা চিরা বালিশ মাথার তোলে থাকতে পিছনে নামে নাই, মুখটা ঘুমাইছে, নাকটাকে ঘুমাইতেছে, এটার নাম কি? শান্তি। এর মাঝে যদি খালি নামাজ রোজা রাখা হয়, গরিব মানুষ, মানুষ গরিব কিন্তু নামাজ রোজা করে, বুঝুন হালাল হারাম খায়, হালাল না খায়, হারাম না খায় না, হালাল না খায়, হারাম না খায় না, 500 বছর আগে জান্নাতে চলে যেতে।